হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। কদিন দেখছি খুব ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে আর জোরে জোরে বৃষ্টি পড়ছে। এই দেখুন, এখন হচ্ছে বিকেল 5:30 মতো বাজতে যায়। এখনও দীপ অফিস থেকে ফেরেও নি, কিন্তু দেখছি হঠাৎ শোঁ আওয়াজ, আর বাইরে তাকিয়ে দেখছি এরকম ঘন কালো মেঘ আর ঝড় উঠেছে। এখানে তো আমার তো বাড়ির উঠোন নেই আর বাড়ির ব্যাকইয়ার্ডও নেই, ওই এক চিলতে শুধু একটুখানি ব্যালকনি আছে। ওই ব্যালকনিটাতে গেলে ঝড় বৃষ্টি সমস্ত কিছু দেখতে পাওয়া যাবে, যেরকমভাবে বাড়িতে উঠোনে দাঁড়ালে দেখতে পাই। তো দেখছি হঠাৎ জোরেই বৃষ্টিটা নেমে গেছে। রনের সাইকেলটা এইদিকে রাখা আছে, তো ভাবলাম যে সাইকেলটাতে বুঝি জল ছেটা লাগছে, সাইকেলটা সাইড করে রেখে দিতে এসেছি। এখানে তো 3 তলাতে সাইকেলটা প্রথমত তো নিয়ে উঠতে হয়, কী যে ঝামেলা আর কী যে ঝক্কির ব্যাপার। ওই ভারী সাইকেলটাকে 3 তলাতে তোলাটাও বেশ চাপের। তো যাই হোক, আর কোথাও সেরকম ঢোকানোর জায়গা পাওয়া যায়নি বলে এইখানটাতেই রেখে দিয়েছি ব্যালকনিতে। আর গরমটাও যখন বেশ ভালোই পড়েছে, তখন একটু একটু বৃষ্টি হলে ভালোই লাগে। যদিও এখানে তো সবই দরজা জানালা বন্ধই থাকে, বৃষ্টি পড়লো কি পড়লো না সেটা খুব একটা বোঝাও যায় না, মানে তার রেস্টটা এফেক্টটা ঘরের ভেতরে কি আর বোঝা যাবে, ওই পরিবেশটাই যা একটু ঠান্ডা হয় আর কি। যাক, আজকে একটুখানি ভেবেছিলাম চিকেনের স্টু বানাবো, কারণ বাড়িতে খুব একটা কিছু সবজি আর সেরকম কেনা নেই, সবজি টবজি সব কিনতে হবে। তবে এই চিকেন লেগ পিসগুলো ছিল বলে ভাবলাম এগুলো দিয়েই স্টু করে নিই। এখানে আমি সাদা তেল নিয়েছি, আর তেলে প্রথমে গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়ে, আর তারপরে পেঁয়াজগুলোকে ভাজতে শুরু করেছি। পেঁয়াজগুলো অল্প লাল লাল মতো ভাজা হয়ে আসলে এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, একটু আদা বাটা, 2 চামচ মতো সাদা তেল আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। রাতের দিকে অনেক সময় কি সবজি করব ভেবে পাই না, তো সেই সময় এরকম লেগ পিসগুলো দিয়ে যদি যে কোনো কাবাব বানিয়ে দিই, তাহলে রন বেশ ভালোই খেয়ে নেয়। ওই জন্য লেগ পিসগুলো আনা ছিল, তো ভাবলাম যে লেগ পিসগুলো আর কাবাব বানানো হচ্ছে না, তাহলে আজকে বরং স্টু করে দিই। কোনোদিনও ছেলেটাকে স্টু সেভাবে খাওয়ানো হয়নি, দেখা যাক আজকে খায় কি না। পেঁয়াজগুলোর সঙ্গে কয়েকটা গোটা গোটা রসুনের কোয়াও দিয়ে নিয়েছিলাম। সেগুলো একটু সামান্য ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে ওই ম্যারিনেট করা মাংসটা ওটা দিয়ে দিলাম। এবার এইটাকে একটুখানি নেড়ে চেড়ে মোটামুটি যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আমি শুধু আজকে দিচ্ছি আলু, বিনস আর গাজর। তার মধ্যে কোনোটাই তো তেনারা দুজন খান না, আলুটা ছাড়া। এবার দিয়ে দিয়েছি আলু আর গাজরটা। যেহেতু এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে আর মাংসটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, তাই জন্য এগুলো আগে থেকে দিয়ে দিলাম, তাতে করে মাংসের সঙ্গে এগুলো একটু সামান্য কষে যাবে। তবে রুটি, ভাত বা শুধু আজকে আর স্টুটা খাবো না, একেবারে ব্রেড দিয়ে খাবো। কোনোদিন তো রনকে বললাম, সেভাবে স্টু দেওয়া হয়নি, ওই দিলেও ভাত দিয়ে মাখিয়ে খাওয়ানো হয়েছে। তবে আজকে ব্রেড দিয়ে খাবো। আর যাই হোক, এখানে ওই টমেটোটা দিয়ে আর একটুখানি কষতে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এমনিতে কিছু কিছু জিনিস সে যেমন রং দেখে এসেছে ছোটো থেকে, তার যদি একটু অন্যথা হয় তখনই সেটা নিয়ে প্রশ্ন জাগে তার। আজকে প্রশ্নটা এটাই হবে যে চিকেনের কালারটা কেন হলুদ নয় মামা। যাক, এদিকে আমার জল ঢেলে আর সেদ্ধ করা হয়ে গেছে। ওপর থেকে এবার সবজির মধ্যে কেটে রাখা বিনসগুলো ছড়িয়ে দিচ্ছি। বিনস খুব অল্প পরিমাণ বলে আমি একবারে শেষে একটুখানি দিয়ে দেবো, নাহলে একেবারে সেই সেদ্ধ ভ্যাদভ্যাদে হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। আর তারপরে একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটার মধ্যে গোটা জিরে, সামান্য ধনে আর গোলমরিচ, তার সঙ্গে একটু নুন গরম খোলায় নেড়ে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে তার ওপর থেকে একেবারে দিয়ে দিলাম একটু কর্নস্টার্চ, 1 চামচেরও কম পরিমাণ মতো কর্নস্টার্চ নিয়ে আর গুলে আর দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার চিকেন স্টু রেডি। ওদিকে কটা পাউরুটি একটু সেঁকে নিই। আমরা খাওয়া দাওয়া সেরে কিচেন গুছিয়ে এখন এই যে সেদিন কস্কো গিয়েছিলাম একবার, তো কস্কোতে এখন যেহেতু গরমের ছুটিটা শেষ হয়ে আসছে, সেজন্য এই স্কুল সাপ্লাইগুলো ভালো মতো বিক্রি হচ্ছে। কস্কোতে স্কুল সাপ্লাই বিক্রি হয় বলতে সেগুলো শুধু এই কয়েকটা জিনিস, মানে যেমন লাঞ্চ বক্স, এই ধরনের লাঞ্চ প্যাক, ব্যাগ, এইগুলো কিছু কিছু বিক্রি হতে দেখছিলাম। বাকি ওয়ালমার্ট ভর্তি নানা রকম স্কুল সাপ্লাইয়ের জিনিসে। মানে এদেশে স্কুলগুলোতে যখন স্কুল শুরু হয় আর কি, বছরের প্রথমে সেশন স্টার্ট হয়, সেই সময়তে স্কুলগুলো থেকে অনেক ধরনের যেগুলো সারা বছর স্কুলে ব্যবহার করে বাচ্চারা, সেই
সেই ধরনের, যেমন রং পেন্সিল, খাতা, কিছু কিছু শার্পনার, পেন্সিল, এই সমস্ত জিনিস ওনারা একটা লিস্ট বানিয়ে বলে দেন যে ওগুলো স্কুলে জমা করতে, অথবা যদি কেউ নিজে কিনতে চায় তাহলে নিজেও কিনতে পারে। আর স্কুলের থেকেও অনেক সময় ওনারা বলে দেন যে স্কুল থেকে যদি কিনতে চান তাহলে কীরকম কী খরচা পড়ে, সেগুলো স্কুল থেকেই হয়ে যায়, নিজেদেরকে আর দোকানে গিয়ে তখন কিনতে হয় না। তো বিক্রি হচ্ছিল দেখেই ওই দুটো লাঞ্চ বক্স কিনে এনেছিলাম। তবে লাঞ্চ ব্যাগ রনের একটা ছিঁড়ে গেছে বলে এইটা কিনেছি, কিন্তু এটা দেখছি এটাতে টাইট হচ্ছে, তাহলে এইখানে আর এটা ধরবে না, ফেরত দিতে হবে লাঞ্চ ব্যাগটা। যাক, সমস্ত কিছু কাজ সেরে এবার বসলাম দুজনে মিলে ফ্লাইটের টিকিট খুঁজতে। আজ দিন কিছু ধরে ফ্লাইটের টিকিট খুঁজছি দেশে ফিরবো বলে। তো দেশে ফেরার জন্য এই ফ্লাইটের টিকিটগুলো দেখছি সমস্ত এয়ারলাইন্সে বেশ ভালো রকম দাম। তবে যেই সময়টা যাব বলে ভাবছি সেই সময়টায় আসলে দেখছি এমিরেটসে একটু কম দামে দিচ্ছে টিকিট। সেই জন্যই ভাবলাম যে তাহলে এমিরেটসেই টিকিটটা যদি বুক করে নেওয়া হয়, তাই জন্যই আজকে একদম টিকিটটা দেশে ফেরার কাটা হলো। আর সেই জন্য মনটা ভীষণ খুশি খুশি লাগছে, জানেন তো। আজ আবার পরের দিন সকাল, আর একদম সকাল হতেই মাকে সেই সুখবরটা দিচ্ছি। আর সঙ্গে আমি একটু আজকে মুড়ি খাবো। তার সঙ্গে আজ হচ্ছে শুক্রবার, আর দীপ্তাই জন্য বাড়িতে আছে। তো ওকেও বললাম যে গতকাল যে বৃষ্টির সময় একবার গিয়ে ও দোকান থেকে এই সিঙ্গারা নিয়ে এসেছিল, তো সিঙ্গারাগুলো আর কালকে সবগুলো শেষ হয়নি, এই একটা পড়েছিল বলে ভাবলাম যে ওটাই একটু মুড়ির সঙ্গে মেখে নিই। চানাচুর, শসা কুচি, পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে আর মুড়ির সঙ্গে মেখে নিয়েছি। এখন অফিস শেষ হয়ে গেছে, আর দেশ যাব, আর কিছু টুকটাক শপিং করতেই হয়, সেই জন্য এসেছি এই দোকানগুলোতে যে কিছু যদি টুকটাক কিছু নিয়ে যাওয়ার থাকে। আসলে আমরা আগের বছরই ইন্ডিয়া গিয়েছিলাম, তো তখনই সমস্ত কিছু যা যা নিয়ে যাওয়ার গিফট নিয়ে গিয়েছিলাম। তো সেই জন্যই ভাবছি এবারে আর সেরকম কিছু না হলেও ওই টুকটাক কিছু, তো তাই এসেছি আজকে দেখতে এই দোকানগুলোতে যে কী নিয়ে যাওয়া যায়। এইটা একটা বড় সমস্যার জিনিস, জানেন তো। মানে দেশে গেলে বুঝেই উঠতে পারি না যে কোন জিনিসটা নিয়ে যাব আর কোন জিনিসটা নিয়ে যাব না, কোনটা কাকে দিলে ভালো হয় কি ভালো হয় না। তাছাড়া আরেকটা বড় কথা হচ্ছে এখন সব কিছুই ইন্ডিয়াতে খুব ভালো মতোই অ্যাভেলেবেল, তাও টুকটাক কিছু নিয়ে যাব। আর সেজন্য এখন যে কটা দিন আছে সেই কদিনের রোজই প্রায় একবার করে বেরোতে হবে। তবে একদিন প্রায় রোজ বিকেল হলেই দেখছি এরকম বৃষ্টি নামছে। আর এই দুপুর আর বিকেলটা জানেন তো কোনো মতে এখন কটা দিন অপেক্ষা করছি, কারণ ওই আরজিকর কাণ্ডের জন্য এই দুপুর, বিকেল আর সন্ধ্যেটা পার হলেই তো দেশে সকাল হয়। আর নিউজ চ্যানেলগুলোতে আবার কোনো নতুন তথ্য যদি জানতে পাওয়া যায়, যদি জানতে পারা যায়, যদি ধরা পড়ে দোষীকে, তাই জন্য কোনো রকমে এই দুপুর আর বিকেলটা পার করছি। আবার ঠিক যেই রাত্রি নামছে আমাদের এখানে, তখন আবার টিভিটা খুলে বসে পড়ছি যে কি হলো, কোনো সুরাহা হলো নাকি, কিছু কুল কিনারা পাওয়া গেল নাকি, আর যে দোষী তাকেই বা খুঁজে পাওয়া গেল নাকি, সেই আশাতেই বসে আছি। এমনি সোশ্যাল মিডিয়াগুলোতে তো দেখতেই পাচ্ছি আমেরিকার বহু রাজ্যে ওই আরজিকর প্রতিবাদের আন্দোলনের ঝড় উঠেছে। আশা করি দেশ বিদেশের মানুষের এত আন্দোলন নিশ্চয়ই বিফলে যাবে না, সবটাই শুধু সময়ের অপেক্ষা। যাকে এই দেখুন এক বাক্স চেরি কিনে এনেছিলাম, ওই সেদিন কস্কো গিয়েছিলাম, রনের লাঞ্চ ব্যাগ কিনেছিলাম, সেই দিনই কিনে এনেছিলাম। ওয়ালমার্টেও চেরি কিনতে পাওয়া যায় ছোট ছোট, তবে এবারে গিয়ে দেখতে পাইনি। দীপ বলল অফিসে নাকি কোনো কলিগ ওকে খাইয়েছে, চেরিগুলো খেতে নাকি অবিকল জামের মতো আমাদের দেশের। তাই আমি আর লোভ না সামলাতে পেরে একেবারে 1 কেজি এইরকম বাক্স ভর্তি চেরি কিনে ফেলেছি, জানেন তো। আর 1 কেজি এইরকম চেরির প্রায় দাম নিয়েছে ওই $7 মতো। এই 1 কেজি চেরি মানে এখানে 900 কত গ্রাম মতো চেরি আছে, এগুলো সব আবার আমাকেই খেতে হবে তা জেনেও আমি কিনে ফেলেছি, কারণ ওই দীপ আর রন ওরা দুজন তো খায় না। আর এই দেখুন মুষলধারে বৃষ্টি পড়ছে, হাতে যদি সময় থাকে তখন মাঝে মাঝে মনে হয় এই জানলা দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে থাকি। অনেকক্ষণ ধরে দেখি আর ভাবি যে কেন মানুষের মন এত বিকৃত হয়, কেনই বা তারা কোন ইন্টেনশনে এই ধরনের কাজগুলো করতে আসে। যাক, এখন সমস্ত জায়গাতে সমস্ত সোশ্যাল মিডিয়া আর খবর চ্যানেল খুললেই ফোনের পাতায় পাতায় করে নিশ্চয়ই আমরাও একটা নতুন সূর্যের আলো দেখতে পাবো।
আজকে আবার সকাল হয়ে গেছে আর সমস্ত খাবার টাবার আমি তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। এখন ভাবছি কদিন আর খুব একটা বাজার হাট করব না, ওই বাড়িতে যেগুলো আছে প্যান্ট্রি বা ফ্রিজের মধ্যে সেগুলোই সমস্ত আগে শেষ করব। টুকটাক যেগুলো লাগবে সেগুলো ওই দিনের দিন কিনে এনে রান্না করে নেব। সেজন্য সকালে জলখাবারে ভার্মিশালি করেছি আর একটু আলুর পরোটা করব বলে আটা মাখলাম, আর ওদিকে আলুর স্টাফিংটাও করা হয়ে গেছে। আমাদের জলখাবারটা রেডি করে নিয়ে আর রনকে ঘুম থেকে তুলবো। ও আবার উঠলে না তো এই সাত সকাল থেকে উঠলেই ভীষণ ব্যতিব্যস্ত করে, তার মধ্যে তো মন মেজাজও ভালো নেই, কী বলতে কী বলে দেব। সব কাজই করছি, সব কিছুই হচ্ছে, কিন্তু জানেন তো মাথার মধ্যে একটা চিন্তা ঠিক ঘুরপাক খাচ্ছে। কারণটা তো ওই একটাই, সব জায়গাতে তো আন্দোলন, একই ঘটনা নিয়ে দেখতে পাচ্ছি। যাক, তাও সমস্ত কাজ তো ফেলে রাখলে চলবে না, সবই সারতে হবে। ওদিকে রনকে ডেকে বলেছিলাম উঠে আর বাথরুমে মুখটা ধুতে যা, দেখি এবার সে কী করছে। অনেকক্ষণ ধরে তো জলের আওয়াজ পাচ্ছি। গুরু লোক কি দেখবো? জল কেটে যাবে? তোমার হাতটাও তো ছোট কেন? হ্যাঁ হ্যাপা বুলোটা, ভালো করে মুখটা, এখানটা তো জলটা নাও, এখানটা তো জল নাও। হ্যাঁ, তবে তো ভালো করে মুখটা ধোয়া হবে। সকালে ঘুম থেকে উঠে চোখে মুখে ভালো করে জল না দিলে ফ্রেশ লাগে নাকি? জলটা খুলে রেখো না অতক্ষণ। গরম জলের কলটা চালিয়েছো কেন এখন গরমকালে? অফিট। এত যে সামার ক্যাম্প বলে ভাবলাম, সব সামার ক্যাম্পগুলো জানেন তো ফুল হয়ে গেছে। ওই জন্য আর রনকে তো ভর্তিও করতে পারলাম না, কোনো সামার ক্যাম্পে এনরোল করানো গেল না। সেজন্য বেচারা এই বাড়িতে থেকে সকাল থেকে এই দেখুন সমস্ত ব্লকসগুলো নিয়ে আর এরকম বন্দুক বানাচ্ছে, রকেট বানাচ্ছে, প্লেন বানাচ্ছে। আর কি করবে বেচারা সারাদিন? ওই বিকেল না হলে তো সকল বন্ধুরা বেরোয় না, সকালের দিকটায় সবাই যে যার কাজ করে, কেউ হয়তো আবার সামার ক্যাম্পে পেয়ে গেছে। ওই জন্য সকালের দিকটা একটু বেশ বিরক্তই হয়। তার মধ্যে তো আবার পাপা থাকে না, অফিসে থাকে। বাড়িতে থাকলেও সে তার ঘরে অফিস করতে বসে, তখনও ভালোই চরম রকমের বিরক্ত হয় আর আমাকে নানা রকম প্রশ্ন বানে একেবারে জর্জরিত করে তোলে। কালকে বেরিয়েছিলাম আরেকবার, ওয়ালমার্টে গিয়েছিলাম। ওই যে বললাম বাড়ি যাব, তার জন্য যে সমস্ত কিছু টুকটাক শপিং করার আছে। তো ওই বিকেলে অফিস থেকে ফিরলে তারপরটা একটুখানি যাই, গিয়ে যা দেখার দেখে নিয়ে চলে আসি। আর তাই কালকে তার সঙ্গে এনেছিলাম এই আমার কিচেনটাতে আসলে বেশ লাইট কম। এই নেন্সিতে আসার পরে দেখছি যে এই কিচেনে যেই অ্যাপার্টমেন্টটা আমরা নিয়েছি সেই কিচেনের আলোটা না লাল আলো। এদেশের মানুষজনদের বাড়িতে আসলে দেখেছি সাদা টিউবের আলোর থেকে বেশি হলুদ আলোটারই এনাদের বাড়িতে বেশি চল আছে, কারণ এখানের মানুষজন একটু ওই অ্যাম্বিয়েন্স পছন্দ করেন, তো সেই জন্য বাড়িগুলোতে দেখেছি ধিম করে আলো জ্বলছে। সেরকম কিচেনগুলোও তাই। তা আমাদের তো আবার বাপু জোরালো আলো না হলে যেন মনে হয় নিজেকেই নিজে দেখতে পাচ্ছি না। তার মধ্যে আবার সবজি তরকারি কোনটা কাটতে কী কেটে ফেলবো। অতটাও আলো যদিও কম নয়, কিন্তু একটু আলোর মধ্যে রান্না করতে ভালো লাগে আর কি। তরকারি খাবারগুলো দেখতে, যেগুলো রান্না করলাম সেগুলো দেখতে ভালো লাগে। ওই জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম, তো শেষমেশ এই আলোটা কিনে নিয়ে এসেছি। আর তার সঙ্গে ওই চেটানোর জন্য ভেলক্রোগুলো তো ভালো মতোই দেখছি এখানটায় চেটানো গেল। এবার একটু বেশ আলো আলো লাগছে। ওপরে লাগিয়ে নিলেই সবচেয়ে বেশি ভালো হতো, আর একটু জোরালো কোনো আলো কিনে, কিন্তু ওপরে আবার লাগানোর কোনো পয়েন্ট নেই। যাই হোক, আলোটা ঠিকঠাক ফিট করা হয়ে গেছে। আর তার সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।